2017 লার্নিং আপনাকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে আমরা একটা কর্পোরেট আইডি কার্ড তৈরি করতে পারি সেটা। সো প্রথমে আমরা চলে যাব ফাইল মেনু থেকে নিউ থেকে আমরা জানি যে একটা আইডি কার্ড হচ্ছে প্রিন্ট এলিমেন্ট, কারণ আইডি কার্ডটা প্রিন্ট করতে হবে। সো প্রিন্ট এলিমেন্টের জন্য আমাদের চুজ করতে হবে প্রিন্ট, এবং প্রিন্ট আমাদের এখানে কাস্টমাইজ করতে হবে। আমরা এখান থেকে লিখে নিচ্ছি আইডি কার্ড ডিজাইন। আমি আইডি কার্ড ডিজাইন ফন্ট পার্ট লিখে নিচ্ছি। ওকে, সো এবার আমাদের এখানে রয়েছে পয়েন্ট। সো পয়েন্ট এটা রাখা যাবে না, এখানে আমরা সেন্টিমিটার সাইজ নিয়ে নিব। সেন্টিমিটার সিলেক্ট করে দিলাম, তারপরে এখান থেকে উইথটা আমরা করে দিব 5.5 এবং আমরা এখান থেকে হাইটটা করে দিব 8.8। এটা হচ্ছে একটা কর্পোরেট একটা আইডি কার্ডের বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ। সো এটা নেওয়ার পর আমরা চাইলে ব্লিড অপশন নিতে পারি, কারণ একটা প্রিন্ট এলিমেন্টে অবশ্যই একটা ব্লিড এরিয়া থাকে। সো আমরা 0.25 ব্লিড এরিয়া নিতে পারি। 0.25 ব্লিড এরিয়া নেওয়ার পর আমাদের এটা যদি এইভাবে থাকে, এইভাবে যদি থাকে, তাহলে একটাতে লিখলেই শব্দতে চলে আসবে এবং কালার মোড CMYK আমরা অটোমেটিক হবে। সো আমরা আর্টবোর্ড যদি দুইটা নেই, তাহলে আমাদের আর্টবোর্ড এখান থেকে দুইটা নিতে পারবো। একটা হচ্ছে যে ফ্রন্ট পার্টের জন্য, একটা ব্যাক পার্টের জন্য। লাইক এবার আমি ক্রিয়েট দিচ্ছি, আমাদের আগের ডকুমেন্টস থেকে এটা কেটে ফেলছে। এটা হচ্ছে সাইজ। আমরা এখানে একটা ডকুমেন্টসের মধ্যে আমরা দুইটা করে ফেলবো। এটা আমরা ফ্রন্ট ব্যাক পার্ট দুইটাতে করে ফেলবো। সো আমরা কিভাবে কাজ করবো সেটা একটু দেখে নিই। একবার এইভাবে একটা শেপ দিয়ে দিব। আমরা জাস্ট এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা করলাম। এবার আমরা এখান থেকে এটা যে স্ট্রোক কালার টিউব আছে সেটা নান করে ফেলছি। করে ফেলার পর আমরা সেম ভাবেই এটার উপরও আমরা এটা দিয়ে ফেলবো। আমরা যদি প্রথমে এটা না করি, সো আমরা প্রথমে একটা কাজ কমপ্লিট করে দেন আরেকটা কাজ করতে পারি। আমরা দেখছি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ডান। এবার আমরা চাইলে কি আবার হচ্ছে যে আপনার একটা সেফটি একটা মার্জিন দিতে হবে। সো এটা আমরা কি করে দিব, আমরা যে কোনো পেইন্ট এলিমেন্টের জন্য আমরা অফসেট পাথে যেতে পারি। এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে পর আমরা এখানে নিয়েছিলাম 0.25। আমরা 0.25 লিখে ফেলি। 0.25 লেখার পর দেখতে পাচ্ছি উপরের দিকে যদি দেই, সাপোজ 0.25 মাইনাস করি, মাইনাস করলে কম আসছে। সো তার মানে কি 0.25 আর হচ্ছে যে 0.25, সো তার মানে 0.5 হবে, মাইনাস 0.5। সো 0.5 যখন মাইনাস 0.5 যদি আমরা দেই, তাহলে কি হবে যে এই পার্টটা আমাদের যে মেইন যেটা সাইজ নিয়েছিলাম সেখান থেকে ভিতরে চলে আসছে। এবার আমরা জাস্ট প্রিভিউ দিয়ে এটা দেখলাম। এবার আমরা ওকে প্রেস করছি, এবং ওকে প্রেস করার পর এটা রাইট বাটনে ক্লিক করে আমরা এটা একটা গাইড দিতে পারি, অথবা আমরা চাইলে যে এটার একটা কোনো একটা কালার দিতে পারি। সো আমরা এখান থেকে কোনো একটা কালার দিয়ে ফেলি। আমরা ডিজাইনটার কালার কীরকম করবো, সাপোজ আমরা এরকম না ব্লু, এটা বেশি ব্লু হয়ে যায়। আচ্ছা, সাপোজ আমাদের আইডি কার্ডের কালার এটাই হবে। ওকে, সো আমরা এই দুইটা কালারই যেটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং এটা রয়েছে, আমরা দুইটাই যদি এখান থেকে লক করে ফেলি তাহলে কাজ হবে। সো আমরা প্রথমে একটা লক করে ফেলছি, ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে এটা আমরা সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে এটা লক করতে পারবো, এবং আমরা জাস্ট এটা সিলেক্ট করে এখান থেকে আমরা যদি দেখি অবজেক্ট থেকে লক থেকে সিলেকশন এইভাবে করতে পারবো, অথবা Ctrl+2 প্রেস করে আমরা এটা লক করতে পারবো। ওকে, এবার আমরা এটা যদি একটা গাইড করে ফেলি, গাইড করার জন্য আমরা কিভাবে করতে পারবো সেটা একটু দেখি। যে আমরা রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবো মেক গাইডস। তো মেক গাইডস করার পর দেখতে পাচ্ছি এটা গাইড, এবং আমরা এটা কি করতে পারবো, Ctrl+2 দিয়ে আমরা এটা এই গাইডটাও লক করে ফেললাম। তার মানে কি আমরা কাজ করব হচ্ছে এই গাইডের মধ্যে, আমাদের ডিজাইনটা হবে হচ্ছে যে গাইডের মধ্যে। তো এবার আমাদের হচ্ছে যে মেইন ডিজাইনের পালাইতে আমরা জাস্ট সাইজ নিয়ে ফেললাম। এবার আমরা ডিজাইনে চলে যাব। জাস্ট ডিজাইনটা কিভাবে করব সেটা একটু দেখি। আপনি আপনার মতো করবেন। সাইজটাই হচ্ছে যে একটা প্রিন্ট এলিমেন্টের জন্য মেইন ফ্যাক্টর। সো প্রথমে একটা ডিজাইন করে ফেলবো, এবং এখান থেকে যদি আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিই, এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি এবং আমরা এখানে চলে যাচ্ছি। এটা একটু উপরের দিকে নিচ্ছি। নিচের দিকে
এই ডিজাইনটাতে আমরা এরকমই রাখবো। কাস্টমাইজ করার প্রয়োজন একটা লাইন নিয়ে বলবো। লাইন নেওয়ার পর আমরা যদি রোটেট টুলস নেই সেটা হবে আপনার সিলেকশন টুলসে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাবো হচ্ছে ট্রান্সফর্ম টুলস রয়েছে। সো ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা কি করতে পারবো, এটা ট্রান্সফর্ম করতে পারবো। এখন আমরা এটা ট্রান্সফর্ম করে নিচ্ছি। আমাদের বাইরে যে অংশটুকু রয়েছে সেটা আমরা পরে ক্রপ করে কেটে ফেলবো, এটা নিয়ে কোনো টেনশন নেই। আমরা জাস্ট এখন শুধুমাত্র ডিজাইনের দিকে একটু মনোযোগ দিব। একটু চিকন করে ফেলি এবং এটা যেটা রয়েছে এটা যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুলস থেকে আমরা জাস্ট এটা একটু সোজা করে নিলাম, ব্যাস আমাদের এটা ওকে। এবং যে এটা যেটা রয়েছে এটা আমরা জাস্ট আরেকটু বড় করব। সো ফ্রি ট্রান্সফর্মে আমরা আবার যাই, ফ্রি ট্রান্সফর্ম থেকে একটু বড় করে দিলাম, একটু মোটা করে দিলাম আর কি। এখন আমরা কি করতে পারি যে এটাই জাস্ট আমরা ড্র্যাগ করি, এটা ড্র্যাগ করে আমরা এখানে কি করতে পারি, এটা এখন আমরা মুভ টুলে যদি থাকি অথবা সিলেকশন টুলসে যদি থাকি তারপর এটা আমরা ফ্রি ট্রান্সফর্ম এটা কিন্তু বড় করতে পারবো। সো আমরা ফ্রি ট্রান্সফর্ম থেকে জাস্ট এটা সাইজটা বড় করে নিব। ওকে, আমরা একটু উপর থেকে নেই, এটা বেটার হবে। অথবা এটার সাইজটা আমরা কিন্তু আরেকটু বাঁকা করতে পারি, একটু বাঁকা করে নিচ্ছি একটু উপর থেকে একটু নিচের দিকে। ওকে, এবং এখানে যেটা রয়েছে এই যে শেপটা, এই অবজেক্টটা আমরা চাইলে হচ্ছে যে ফ্রি ট্রান্সফর্ম দিয়ে আর একটু বাঁকা করে ফেলি। একটা ডিজাইন সুন্দর করার জন্য আপনাকে একটু থিঙ্কিংটা ঠিক করতে হবে এবং এগুলো সাইজগুলো একটু সুন্দর করে মেকআপ করতে হবে, তাহলে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে। সো আমি জাস্ট এটা কালারটা একটু ব্রাইটনেস করে দিচ্ছি, তারপর এটা আমরা একদম ফন্টে থাকবে। ওকে, ডান। আর এইটার কালারটা আমরা কি করব, লাইক আমরা এখান থেকে এই কালারটাই পিক করার পর একটু ডার্ক অথবা একটু লাইট করে দেব। সাপোজ এটা যদি আমাদের ডার্কই আছে এটা, সো আমরা একটু লাইট করে দিচ্ছি আর কি। এখন জাস্ট এটা আমরা কি করব, কপি করব। জাস্ট একটা আমরা অল্টার প্রেস করে যদি এখানে একটা কপি করে ফেললাম, এবার কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের এটা টোটাল পুরোটা জুড়ে এরকম কপি হয়ে যাবে। সাপোজ এটার গ্যাপটা অনেক বেশি হয়েছে, আমি যদি এটার গ্যাপটা যদি একটু কম রাখতে চাই তাহলে কি করতে পারবো, অল্টার ধরে একটু ছেড়ে দিলাম, এবার কন্ট্রোল ডি প্রেস করে আমরা এইভাবে এই পর্যন্ত রাখছি। ওকে, ডান। এখন বিষয় হচ্ছে যে সাইটে যেগুলো হয়ে গেল এইগুলো আমরা এখন কি করে কেটে ফেলবো, আমরা জানি শেপ বিল্ডার টুলস দিয়ে কেটে ফেলা যায়। সো টেনশন কিসের, আমরা জাস্ট হচ্ছে যে এটা এইভাবে সিলেক্ট অ্যান্ড এটা ধরে আমরা এইগুলো সবগুলো সিলেক্ট, এবার কি করতে পারবো, শেপ বিল্ডার টুলস নিয়ে আমরা এগুলো সবগুলো একসাথে কেটে ফেললাম। ওকে, ডান। এবার আমরা জাস্ট এটা ফেলে দিচ্ছি। ওকে, এবার কি করতে পারবো, নিচে যেটা রয়েছে নিচে আমরা এখান থেকে সবগুলোই আবার সেম ভাবে শেপ বিল্ডার টুলস দিয়ে আমরা এটা জাস্ট সিলেক্ট করে নিলাম। প্রথমে সিলেক্ট করে নেওয়ার পরে মাইনাস দিয়ে আমরা অল্টার প্রেস করে কিন্তু কাজ করছি, অল্টার প্রেস করলে এটা একদম কেটে যাবে। তারপর আমাদের এই সাইডে রয়েছে, আমরা এই সাইডে কেটে ফেলবো কিভাবে, শেপ বিল্ডার টুলস আমরা জাস্ট হচ্ছে যে এখান থেকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা এটা কেটে ফেলবো। লাইক এটা আমাদের সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেওয়ার পর আমরা এটা জাস্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে কখনোই শেপ বিল্ডার টুলস কাজ করে না। এবার আমরা অল্টার প্রেস করে সবগুলো কেটে ফেলি, ব্যাস আমাদের একটা ডিজাইন একটা থিম এখানে তৈরি হয়ে গেল। যে কিভাবে এটা কাজ হচ্ছে দেখেন, একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে আরো অনেক কিছু নিয়ে আসবো। সাপোজ এখানে আরো অনেক কিছু বাকি আছে আমার, যেমন উপরে একটা বাকি ছিল। লাইক আমি একটা জিনিস আমি চাইলে এই ডিজাইনটা এরকম করতে পারি, যেমন অল্টার প্রেস করে কেটে ফেললাম এটুকু, এবং উপরেরটুকু নাই কারণ আমি জাস্ট রাখবো,
এই পর্যন্ত যদি রাখি তাহলে আমরা শেপ বিল্ডার টুলসে আবার যাই, গিয়ে এইটুকু কেটে ফেলি। সরি, এটা আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে যাওয়ার পর আমরা দুইটা সিলেক্ট করব। আগে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলস দিয়ে আমরা এই পর্যন্ত কেটে ফেললাম। ব্যাস, এবার হচ্ছে যে উপরে যেটুকু রয়েছে উপরেও সেম ভাবে আমরা এটা কেটে ফেলবো। জাস্ট আমরা কাটাকাটি করছি, সিলেক্ট অল্টার প্রেস করে এই পর্যন্ত না, অল্টার প্রেস করে এই পর্যন্ত আমরা কেটে ফেলছি। ব্যাস, ওকে, আমাদের এখানে কাটাকাটির কাজ শেষ। এবার হচ্ছে যে আমাদের ডিজাইনের পালা এবং কাজের পালা, কিভাবে আমরা কাজ করব সেটার পালা। এবার আমাদের কোনো একটা ইমেজ এখানে নিয়ে আসতে হবে। ইমেজ আনানোর জন্য আমরা প্রথমেই গুগলে সার্চ করব। সো আমরা গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে জাস্ট একটা ম্যান লিখে সার্চ করলেই হবে। MAN, আমার এখানে বাংলা করা রয়েছে, সো বাংলা থেকে আমি এখানে ইংলিশ করে নিচ্ছি, বাংলা ইংলিশ ম্যান থেকে আমরা এখানে ইমেজ, যে কোনো একটা কর্পোরেট টাইপের, যেটা আপনার কাছে ভালো লাগছে, যে এটা একটু কর্পোরেট টাইপের মনে হচ্ছে, অফিসিয়ালি টাইপের মনে হচ্ছে, সেরকম একটা কোনো একটা ইমেজ আমরা এখান থেকে চুজ করব। লাইক কোনটা চুজ করা যায়, আমরা ইমেজ চুজ নিয়ে এত কষ্ট না করি, আমরা এই ইমেজটা আমরা চুজ করে ফেলছি। ইমেজটা আমরা জাস্ট ভিউ করব। ভিউ করার পর এখান থেকে আমরা চাইলে ওকে আরো কোনটা নিতে পারি, সবগুলো ইমেজ, এগুলো ইমেজ কর্পোরেট টাইপের ইমেজ, সো আমরা এগুলো ইমেজ ইউজ করতে পারি। অথবা আপনার বায়ার কিংবা আপনার প্রয়োজনে যে ইমেজটা আপনি ইউজ করবেন সেই ইমেজটা আপনি এখান থেকে নিতে পারেন। সো আমি জাস্ট একটু সময় নষ্ট করছি না, নেট স্লো, সেভ, ওকে। তো আমরা ওপেন করবো এটা, জাস্ট হচ্ছে যে Ctrl+O প্রেস করে, Ctrl+O, দেন হচ্ছে যে আমরা এখান থেকে এটা চুজ করে দিচ্ছি। চুজ করে দেওয়ার পর এখান থেকে আমরা ওপেন করে ফেলছি। ওপেন করার পর জাস্ট আমরা এখানে ড্র্যাগ করে এটাতে চলে আসবো। আমার এখানে ইমেজটা ভালো আসে নাই, ওকে। সো এখানে আমরা ফ্রি ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে আমরা ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর আমরা এখানে ক্লিপিং মাস্ক করে ফেলবো। সো ক্লিপিং মাস্ক কিভাবে করে, ক্লিপিং মাস্ক করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইলিপস টুলস, আমরা এখান থেকে যেহেতু গোল করে করব, ইলিপ থেকে একদম আমরা জাস্ট অল্টার শিফট প্রেস করছি। অল্টার শিফট প্রেস করে আমরা এটা সমানভাবে রেশিও করছি, করে জাস্ট আমরা এটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন শেপটা রয়েছে উপরে এবং পিকটা রয়েছে নিচে। এবার দুইটা সিলেক্ট করার পর আমরা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে কিন্তু আপনার এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এবার চাইলে কি করতে পারবো, আমরা এখান থেকে একটা স্ট্রোকও দিতে পারবো। সো আমরা এখান থেকে একটা স্ট্রোক কালার যদি দিয়ে দিই, লাইক আমি এখানে একটা হোয়াইট কালারের একটা স্ট্রোক দিয়ে দিব। আমরা স্ট্রোকের সাইজটা কিভাবে বাড়াবো সেই জন্য আমরা স্ট্রোক যে প্যালেট রয়েছে এখান থেকে স্ট্রোক প্যালেটে যাব। স্ট্রোক প্যালেটে যাওয়ার পর এখান থেকে আমরা স্ট্রোক সাইজটি বাড়িয়ে দিতে পারবো। ওকে, ডান। আমাদের আমি এরকম একটা ডিজাইন করতে যাচ্ছিলাম, যেরকম ডিজাইন এখন হচ্ছে, আরেকটু নিচে অথবা উপরে। আমরা এটার সাইজ আমরা এটা আরেকটু বড় করতে পারি। ফ্রি ট্রান্সফর্ম থেকে টু ইমেজ সাইজটা একটু বড় করে দিলাম, ফটো সাইজটা একটু বড় করে দিলাম। ওকে, আমাদের পিকটা এখানে বসানো শেষ। এখানে আমরা একটা লোগো তৈরি করে ফেলবো। লোগো কিভাবে তৈরি করা যায়, তাই তো জাস্ট সিম্পল ভাবে আমরা এখানে একটা লোগো তৈরি করে ফেলবো। আমরা যে কালারটি নিয়ে কাজ করছি এই কালারটি, সো এটা দিয়ে একটা লোগো এবং রাউন্ডেড থেকে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা কেটে ফেলছি। ওকে, এবং আমরা চাইলে এই দুটো কেটে ফেলে দিলেই এটা একটা এরকম হয়ে যাবে। অ্যান্ড ফ্রি থেকে ছোট করতে পারি, জাস্ট ম্যানুয়ালি সবকিছু দেখাচ্ছি, অল্টার শিফট প্রেস করে। ওকে, আমরা সিলেকশন টুলসে যাই। এটাই আমাদের ধরে নিলাম লোগো। আমরা লোগোতে এখানে লিখে ফেলছি, এখানে লিখে ফেলে যে এটাই গ্রাফিক স্কুল, সাপোজ এটাই গ্রাফিক স্কুল। ওকে, সো গ্রাফিক স্কুল লিখে ফেললাম এবং
আমরা ফ্রি ট্রান্সফর্ম থেকে এখানে আমাদের ফ্রি ট্রান্সফর্মটা শো করা নেই, যে কোনো একটা। ওকে, আমরা যদি এটা নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা জানি যে টাইপ থেকে যেতে হবে প্যারাগ্রাফ প্যালেটে, প্যারাগ্রাফ থেকে শো, এখানে শো করা আছে অলরেডি। ওকে, সো এটা নিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারবো, কম বেশি যে চান সেটা করতে পারবেন। থেকে আপনি এটা যদি চান যে বড় করে দিবেন, সো বড় করে দিতে পারবেন। আমরা এটা ক্যাপিটালে রাখছি। ওকে, সো এবং আমরা যদি এটার দিতে চাই go for run, join for learn, go for run। এবার আমরা ফ্রি ট্রান্সফর্ম থেকে এটা আবার ছোট করে ফেলছি। জাস্ট এটা হচ্ছে ট্যাগলাইন, একটা কোম্পানির একটা ট্যাগলাইন থাকবে। সো আমরা একটা ট্যাগলাইন এখানে বসিয়ে দিলাম, লোগো পর্যন্ত তৈরি করে ফেলছি এটার মধ্যে। ওকে, এবং আমরা এটা কি করব, ওকে ডান। সাপোজ এটা হচ্ছে যে আমাদের লোগো সহ এটা আমাদের সবকিছু এটা হয়ে গেল। এটা একটা কোম্পানির লোগো ধরে নিলাম। ওকে, অ্যান্ড আমরা চাইলে কিন্তু এটা কালারটা একটু ডার্ক করে দিতে পারি, এটা ডিজাইনের জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা আসলে ডার্ক, সো ডার্ক করাটা টাফ। আমরা একটু উপরের দিকে থেকে একটু ডার্ক করে ফেলছি, একটু ডার্ক। এবং আমাদের লোগো যে কালারটি রয়েছে সেটা আমরা এই কালারটি ইউজ করব। আমাদের এটা স্ট্রোক ছিল, সো আমরা এটা এক্সপ্যান্ড করে নিব এখান থেকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এবার আমরা আই ড্রপার টুল দিয়ে এটার কালারটা পিক করে ফেলছি। ওকে, অ্যান্ড এইটা থেকে আমরা জাস্ট এটা কালারটা আমরা ব্ল্যাক করে ফেলতে পারি, ব্ল্যাক। ওকে, কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে ফেলছি। এটা একটা কোম্পানির লোগো অ্যান্ড ইমেজ এখানে বসানো শেষ। এবার একটা আইডি কার্ডে কি কি হতে পারে, একটা আইডি কার্ডে এখানে নাম হতে পারে তার। সো আমরা এগুলো জাস্ট সব কিছু মিলেই সব কিছুই আমরা লক করে ফেলবো। সো আমরা সব কিছুই সিলেক্ট করে ফেলছি, সিলেকশন টুলস দিয়ে কন্ট্রোল 2 প্রেস করব। 2 প্রেস করার পর এবার লক, সব কিছু লক। এবার আমরা কি করব, এটা জাস্ট নাম লিখবো, এর নাম সাপোজ কি লিখে ফেলি, আমার নামটাই মামুন রশিদ লিখে ফেললাম। তারপর আমরা এখানে দিতে পারি ডেজিগনেশনটা দিতে পারি, কি করে গ্রাফিক ডিজাইনার। ওকে, ওকে, আমরা ডেজিগনেশন সবসময় একটু আমরা ছোট সাইজ করে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা ডেজিগনেশনটা ছোট করে দিচ্ছি, আরো ছোট করে দিলাম। এবং চাইলে এখান থেকে আমরা কিন্তু এটা করতে পারি, একটু এটা বাড়িয়ে নিতে পারি। ওকে, অ্যান্ড উপরে যেটা নাম রয়েছে কিংবা এগুলো কালার রয়েছে, এগুলো কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। হোয়াইটে ম্যাচ করছে না, সো আমি জাস্ট হচ্ছে যে এইটার কালারটা আমরা যে এই কালারটা দিয়েছি, নিচে যে কালারটা দিয়েছি, এই কালারটা যদি আমরা ডার্ক করে দিতাম তাহলে এটাতে আমাদের হোয়াইট কালারটা ম্যাচ করতো, লাইক এইরকম। এটার আমরা কালারটা একটু চেঞ্জ করে ফেলছি, একটু হালকা হালকা করে ফেলছি। শিফট প্রেস করে আপনি এগুলো এইভাবে সিলেক্ট করতে পারবেন এবং আই প্রেস করে আমরা এগুলো আই ড্রপার দিয়ে এইভাবে করে ফেলতে পারি। এখন কিন্তু আমার এটা কাজ করবে, কন্ট্রোল 2 লক করে ফেলছি। রাইট, এবার কি কি থাকতে পারে একটা আইডি কার্ডে, সেগুলো আমরা ইনফরমেশন লিখে ফেলবো। যে তার আইডি নাম্বার থাকতে পারে, আমরা জাস্ট ট্যাব প্রেস করছি, ট্যাব প্রেস করার পর হয়তো তার একটা আইডি নাম্বার থাকতে পারে এরকম। ওকে, অ্যান্ড এটা 0 করে দিচ্ছি আমরা এখান থেকে 0। তারপর ইন্টারপ্রেস করছি, ব্ল্যাড থাকতে পারে, ব্ল্যাড। আমাদের এটা টোটালি হচ্ছে ক্যাপিটাল করা আছে, সো আমরা ক্যাপিটাল এখান থেকে অফ করে নিচ্ছি। ব্ল্যাড করার পর ব্ল্যাড কি আর এই নেগেটিভ আর পজিটিভ থাকতে পারে। হ্যাঁ, কত তারিখে সে জয়েন করেছে সেই গ্রুপে, সেই জয়েন ডেট থাকতে পারে 1/1/2018। ওকে, আবার এক্সপায়ার থাকতে পারে। ওকে, সো এক্সপায়ারটা আমরা এখান থেকে দিতে পারি। আমরা এখান থেকে এক্সপায়ার ডেট দিয়ে দিচ্ছি যে সাপোজ 31/12
2025 লাইক এরকম করে আমরা সবগুলো দিয়ে দিয়ে আমরা এখান থেকে কিন্তু সাইজটা ছোট করে দিব আরো এগুলোর সাইজ সবসময় ছোটই হয় আমরা জানি এবং কালারটা আমরা চেঞ্জ করে ফেলবো এখান থেকে আমরা হোয়াইট করে দিচ্ছি হোয়াইট করে দেওয়ার পর আমরা এটা আর একটু নিচে বসিয়ে দিচ্ছি এটা আপনি ইচ্ছা মতো করতে পারবেন ওকে সো এটা কোনো ভ্যারি করবে না কোনো নির্দিষ্ট কোনো সাইজ নেই আই মিন এটা বোঝাচ্ছি আমরা এখান থেকে আবার কি করতে পারবো তার একটা পার্সোনাল একটা ফোন নাম্বার কিংবা এগুলো দিতে পারি আমরা ফোন নাম্বার 09602111602 এটা কিন্তু গ্রাফিক স্কুলের নাম্বার ইমেইলটা আমরা দিয়ে দিতে পারি graphicSchoolBD.com এরকম আমাদেরটাই দিয়ে দিচ্ছি আর কি ওকে দেন আমরা চাইলে এটা সেন্টার পয়েন্ট একটু সরিয়ে বসিয়ে দিতে পারি এবং আমরা কিন্তু নিচে কিন্তু আরো আরেক ধরনের কিন্তু ডিজাইন করতে পারি সাপোজ যদি তার কোম্পানির এখানে কিন্তু পার্সোনাল কোনো দিবে না কোম্পানির হয়তো কোনো ওয়েবসাইট অ্যাড্রেস এরকম দিতে পারে সো সেক্ষেত্রে আমরা এটা বসে দিব আমরা এই কালারটা দিচ্ছি এবং এই কালার থেকে আমরা এই কালারটা নিয়েছি এই কালার থেকে একটু আমরা জাস্ট ব্রাইটনেস করে দিব যেন মনে হয় যে এটা থেকে একটু আলাদা ওকে সো আমি এটা সিলেক্ট করছি আর একটু ব্রাইটনেস ওকে ডান আমরা জাস্ট এটা লক করে ফেলছি কন্ট্রোল 2 প্রেস করে এবার আমরা এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারি আমরা চাইলে আমি কোনো এখানে আইকন ইউজ করলাম না বাট আপনারা চাইলে আইকন ইউজ করতে পারেন ফ্ল্যাট আইকন থেকে আমরা আইকন ইউজ করতে পারি ওয়েব অ্যাড্রেস ওকে ওকে ডান এইভাবে একটা ফন্ট পার্ট কিন্তু আমরা করে ফেললাম যে একটা আইডি কার্ডের যেটা ফন্ট পার্ট এটা একটা পার্ট করে ফেললাম আমরা চাইলে এখন ব্যাক পার্টটাও করতে পারি ব্যাক পার্টটাও খুব ইজিলি আমরা কিন্তু সেই ব্যাক পার্টটা কমপ্লিট করতে পারি লাইক আমি যদি কন্ট্রোল 2 প্রেস করে সব এখন আনগ্রুপ করে ফেলি সব আনগ্রুপ করে ফেললাম এবার আমি জাস্ট এটা ড্র্যাগ করে কপি করে ফেলবো জাস্ট আমি অল্টার শিফট প্রেস করে এটাতে আমি নিয়ে আসছি এবার এটা আমি লক করে কন্ট্রোল 2 দিয়ে এটা আমার কোনো কাজ নেই এটা কাজ কমপ্লিট এবং এইটা থেকে আমরা কি ডিলিট করে ফেলবো সেটা একটু দেখি এখানে আমরা ইমেজ এখানে আমার ফটোর কোনো দরকার নেই আগে তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা লক করে ফেলি ব্যাকগ্রাউন্ড লক করে ফেললাম এখানে যা ডিজাইন আছে এই ডিজাইন রাখবো আমরা ডিজাইনটা লক করে ফেললাম ওকে এই ধরনের এগুলো যেগুলো অবজেক্ট রয়েছে এগুলো অবজেক্টগুলো আমরা লক করে ফেললাম এবার হচ্ছে যে আমরা এখানে ইমেজ রাখবো না এগুলো টেক্সট তো থাকবেই না অবশ্যই থাকবে না এবং এই ডিজাইনের মধ্যে আমরা এটা হতে রাখবো না লাইক এগুলো সব কিছু আমরা এবার লক করে নিলাম এবার কি থাকবে এটার মধ্যে হয়তো একটা আইডেন্টিটি সিগনেচার থাকতে পারে আই মিন হচ্ছে যে অফিসের যে মালিক হ্যাঁ তো কোম্পানির মালিকের হয়তো এখানে সিগনেচার থাকতে পারে তারপরে কোম্পানি সম্পর্কে হয়তো এখানে কথা থাকতে পারে হ্যাঁ কোম্পানি সম্পর্কে হয়তো এখানে কোনো একটা আমি এখানে দেখাচ্ছি কি থাকতে পারে আমরা একটা কিউআর কোড নিয়ে আসি কিউআর কোড থেকে এখান থেকে আমরা একটা কিউআর কোড নিতে পারি এটা আমি নিয়ে নিচ্ছি আমরা এটা সেভ দিয়ে নিই সেভ দিয়ে নিয়ে ফেলি ওকে কন্ট্রোল ও প্রেস করে আমরা এটা সেভ দিয়ে নিয়ে আসছি জাস্ট এটাতে আমরা ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি এবং এই দুটো যেটা রয়েছে এই দুটো আমরা কেটে ফেলছি এবার এটা আমরা কি করতে পারি ফ্রি ট্রান্সফর্ম দিয়ে এটা আমরা ছোট করে নেই আমরা যে সেটা যদি কাস্টমাইজ নাও করতে চাই এটা আমরা ছোট করে নেই কিন্তু এইভাবে রাখতে পারি এবং বাকি যে সব রয়েছে যে এখানে আমরা অনেক কিছু করতে পারি ওকে যেমন হচ্ছে এখানে আমরা দিতে পারি যে yours sincerely okay and এটা কালার আমরা হোয়াইট করে দেই একটু হোয়াইটে বেশি বানাই দিয়ে ফেলছি ওকে
এখন এখানে একটা সিগনেচার আমরা বসিয়ে দিলেই হবে। এখানে একটা যদি আমরা সিগনেচার বসিয়ে দিই সেটাতেই কাজ হবে। আমি যে সিগনেচারটা দিচ্ছি না এখন। ওকে, তারপর আমরা এখানে আমি যেটা বললাম যে একটা কোম্পানি সম্পর্কে যেটা ডিটেলস একটু থাকে পিছনের ব্যাক পার্টে, সেই ব্যাক পার্টে আমরা কিছু এখানে টেক্সট দিতে পারি। তো এই মোটামুটি একটা এইভাবে আমরা একটা কর্পোরেট একটা আইডি কার্ড খুব ইজিলি ডিজাইন করে ফেলতে পারি। তো এই ছিল আজকে টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।